আসসালামু আলাইকুম। এখন আমরা কথা বলবো 2026 এর ফেব্রুয়ারি ইনটেকের স্টাডি ইন হাঙ্গেরির বিষয় নিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন এখন প্রসেস চলতেছে 2025 সেপ্টেম্বর ইনটেক নিয়ে। সেপ্টেম্বর ইনটেকের স্টুডেন্টরা ইতিমধ্যে এমবাসি ফেস করতেছে এবং ভিসা কালেক্ট করতেছে। তো যারা নতুন স্টুডেন্ট আছেন বা পরবর্তী ইনটেকে 2026 এর ফেব্রুয়ারি ইনটেকের জন্য প্রসেস করবেন, তাদের জন্য এখন পূর্ব প্রস্তুতি স্বরূপ কোন কোন ইউনিভার্সিটিগুলো আছে। ইউনিভার্সিটির কথা আসছে এখানে, কারণ হাঙ্গেরির একটা সমস্যা প্রত্যেকটা ইন্টেগ্রে যখন ফেব্রুয়ারি ইন্টেক আসে তখন তাদের সবগুলো ইউনিভার্সিটির পোর্টাল ওপেন থাকে না। কারণ তাদের স্টেপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপ আছে, স্কলারশিপের আন্ডারে বেশিরভাগ ইউনিভার্সিটিগুলো চলে যায়। প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি ওই স্কলারশিপের আন্ডারে চলে যায়। কিছু প্রাইভেট ইউনিভার্সিটি এবং কিছু পাবলিক ইউনিভার্সিটি আছে যারা শুধুমাত্র ফেব্রুয়ারি ইন্টেকে স্টুডেন্টগুলো নেয়। ফেব্রুয়ারি ইন্টেকে স্টুডেন্ট নিলেও তাদের লিমিটেশন থাকে সাবজেক্টের। এখন আমরা আজকে আলোচনা করব কি কি সাবজেক্ট অ্যাভেলেবেল আছে এবং কোন কোন ইউনিভার্সিটিগুলো অ্যাভেলেবেল আছে। কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আর কিছু পাবলিক ইউনিভার্সিটি অ্যাভেলেবেল আছে। তো প্রথমে যদি আমরা পাবলিক ইউনিভার্সিটিগুলোর কথা চিন্তা করি, পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে আছে ইউনিভার্সিটি অফ দেব্রাসন, ইউনিভার্সিটি অফ পেক্স, ইউনিভার্সিটি অফ সাজেদ, অভুদা ইউনিভার্সিটি আছে বুদাপেস্টের, তারপর ইউনিভার্সিটি অফ মস্কো আছে, ইউনিভার্সিটি অফ সোফ্রন, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিভার্সিটি আছে, হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার এন্ড লাইফ সায়েন্স আছে যেটা গুডুলু ক্যাম্পাস। তার এটা 4টা ক্যাম্পাস আছে, এর মধ্যে গুডুলু ক্যাম্পাসে শুধুমাত্র নিবে। দেন এটা সংক্ষেপে ম্যাট ইউনিভার্সিটি বলা হয়। দেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে আছে বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ওয়েকালি বিজনেস স্কুল, এটার নতুন নাম হয়েছে এখন ওয়েকালি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এন্ড জন ভন নিউম্যান ইউনিভার্সিটি। এখানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে এই দুইটা ইউনিভার্সিটির পোর্টাল আপাতত ওপেন আছে, আপনারা চাইলে এখনই স্টিল নাও অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর বাকি ইউনিভার্সিটিগুলোর পোর্টাল এখনো ওপেন হয় নাই, যেমন এই পাবলিক ইউনিভার্সিটিগুলোর পোর্টাল এখন ওপেন হয় নাই। স্টিল নাও সেপ্টেম্বর ইনটেকের জন্য এই সকল ইউনিভার্সিটিগুলোর পোর্টাল ওপেন আছে। সো এখন চাইলে আপনি ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কিন্তু অ্যাপ্লিকেশন যখন শুরু হবে তখন সাথে সাথে যদি অ্যাপ্লিকেশন করা যায় তাহলে অ্যাডমিশন পাওয়ার প্রসেসটা খুব ইজি হয়ে যায় এবং অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। প্রথম দিকে তেমন কোনো চাপ থাকে না। এবং কথা বলবো আমাদের কি কি ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য। এর আগে এই ইউনিভার্সিটিগুলোর পোর্টাল ওপেন হইতে মিনিমাম 1 মান্থ লাগবে, 1 থেকে 1.5 মাস সময় লাগবে এগুলোর পোর্টাল ওপেন হইতে। এর মধ্যে আপনারা যদি আগে সবগুলো ডকুমেন্টস রেডি করে রাখতে পারেন তাহলে যখন পোর্টাল ওপেন হবে সাথে সাথে আপনি অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন, দেন ইন্টারভিউ দিয়ে বা ইংলিশ প্রফিসিয়েন্সি দিয়ে আপনার প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। তো কি কি ডকুমেন্টস লাগে সেগুলো যদি আমরা দেখি, প্রথম আপনার এডুকেশনাল সার্টিফিকেট লাগবে। আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে যান তাহলে আপনার এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলরের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টগুলো লাগবে, আর এগুলো অবশ্যই আপনি মাইগভ.বিডি থেকে অ্যাটাস্টেশন করে নেবেন। ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশনের জন্য শুধুমাত্র এখন মাইগভ.বিডিতে আপলোড করলে হয়। আর যদি আপনি ব্যাচেলরের জন্য হন তাহলে এসএসসি এবং এইচএসসি ডকুমেন্টসগুলো হলে আপনার হবে, এগুলো আপনি অ্যাটাস্টেশন করে নেবেন। অনেক ইউনিভার্সিটি আছে অ্যাটাস্টেশন ছাড়া আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অনেক ইউনিভার্সিটি আছে প্রাথমিকভাবে অ্যাপ্লিকেশন করতে গেলেও ফাইনাল অফার লেটার আগে আপনাকে অবশ্যই ডকুমেন্টসগুলো দিয়ে দিতে হবে। দেন বার্থ সার্টিফিকেট, আপনার ইংলিশ বার্থ সার্টিফিকেট লাগবে, যেটা আপনার ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করাইতে হবে। ফার্স্টে নোটারি করাবে, নোটারি করার পরে আপনার মাইগভ.বিডিতে আপলোড করে দেন অ্যাটাস্টেড কপিটা নিয়ে নেবেন। এটা অ্যাপ্লিকেশনের সময় লাগবে। দেন রিলেশনশিপ সার্টিফিকেট, এটা ফ্যামিলি সার্টিফিকেট, এটা ইনস্ট্যান্ট না লাগলেও আপনি যখন এমবাসি ফেস করবেন, এমবাসি ফেস করার সময় এটা আপনার লাগবে, এটা পরে করলেও হবে। সোর্স অফ ফান্ডের জন্য যদি অ্যাপ্লিকেশনের সময় আপনার সোর্স অফ ফান্ডের কোনো ডকুমেন্টস লাগবে না এখন বলে রাখা, কারণ যখন আপনি এমবাসি ফেস করতে যাবেন তখন আপনার ইনস্ট্যান্ট চাইলে আপনি এই ডকুমেন্টসগুলো রেডি করতে পারবেন না। যেমন ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্টের রিকোয়ারমেন্ট হইতেছে আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। যখন আপনি এমবাসি ফেস করবেন, এমবাসি ফেস করার সময় থেকে শুরু করে পিছনের 6 মাসের স্টেটমেন্ট লাগবে। নর্মাল ট্রানজেকশন অবশ্যই আপনার সেভিংস অ্যাকাউন্ট হইতে হবে, নর্মাল একটা ট্রানজেকশন হইতে হবে, যেন অ্যাম্বাসেডর বা ইমিগ্রেশন থেকে বুঝে যে আপনি অ্যাকচুয়ালি আপনি শুধুমাত্র ভিসার জন্য আপনি ব্যাংক স্টেটমেন্টটা রেডি করেন না, আপনার আগে থেকে লেনদেন ছিল ট্রানজেকশন, যদি পসিবল হয় 1 বছরের স্টেটমেন্ট দেখানো, 6 মাসের সেভিংস অ্যাকাউন্ট দেখাবেন। এই ডিক্লারেশন অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এটা আপনার এমবাসিতে ফেস করার সময় লাগবে। এটা আপাতত লাগবে না, এটা আপনার যিনি স্পন্সর হবে স্পন্সর আপনাকে ডিক্লারেশন দিবে যে উনি আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে সকল খরচাদি বহন করবে এরকম। পরে প্রুফ অফ ইনকাম, মানে এই যে ব্যাংক স্টেটমেন্টে টাকা দেখাচ্ছেন এটার সোর্স অফ ফান্ড কি, কোথা থেকে এই টাকা ইনকাম হয়, বৈধ কি অবৈধ, এগুলো প্রমাণ করার জন্য আমরা টিন এবং ট্যাক্স দেব। আর ইনকাম সোর্স হইতেছে আপনার নরমালি ট্রেড লাইসেন্স দেখানো হয়, যদি আপনার কোনো অ্যাসেট থাকে, বাড়ির দলিল বা ভাড়া পান, কোনো জমি জমা ভাড়া দেওয়া আছে, কোনো বাড়ি আছে 5-6 তলা, এটা থেকে ভাড়া পান,
এরকম রাখেন। এক্সট্রা যত ডকুমেন্টস দেখাইতে পারবেন আপনার এখন থেকে রেডি করে রাখেন, যেন এম্বাসির সময় আপনি এই ডকুমেন্টসগুলো ইজিলি দেখাইতে পারেন। এটা হচ্ছে রেসিডেন্স পারমিট ফর্ম এবং অ্যাপেন্ডিক্স 9.30 ফর্ম। এটা আপনাকে ভার্সিটি থেকে প্রোভাইড করবে, ভার্সিটি থেকে প্রোভাইড করে এটা ফিল আপ করে দেন এম্বাসিতে নিয়ে যেতে হবে। দেন 1 উইক এয়ার টিকেট বুক করতে হবে, এটা পরে করতে পারবেন। ট্রাভেল ইন্স্যুরেন্স, আপনি বিমানে চলাকালীন সময় যে ইন্স্যুরেন্স এটা এম্বাসিতে যাওয়ার জন্য লাগে, এটা এখন অ্যাপ্লিকেশনের সময় লাগে না, আগে থেকে নোটিস করে রাখলাম যেন আগে থেকে রেডি করে রাখতে পারেন। এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ নরমালি 6 মাস, ওয়েবসাইটে বলা আছে যদিও নরমালি হাঙ্গেরি 3 মাসেরটা অ্যাকসেপ্ট করে। যখন আপনি ইউনিভার্সিটি থেকে ফাইনাল অফার লেটার পেয়ে যাবেন তখন হচ্ছে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করে দিবেন। অ্যাকোমোডেশন প্রুফ, অ্যাকোমোডেশন হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করে অনেকগুলো ইউনিভার্সিটি, আর বাকি ইউনিভার্সিটিগুলোতে ইউনিভার্সিটি ডরমিটরি অ্যাভেলেবেল থাকে না, থাকলেও প্রথম সেমিস্টারের স্টুডেন্টদের জন্য তাদের ভার্সিটির ডরমিটরিগুলো অ্যাভেলেবেল থাকে না, দেন প্রাইভেট ডরমিটরিগুলো বুক করে নিতে হয়। তো যে সকল ইউনিভার্সিটিগুলো প্রোভাইড করে পরে আমি লিস্ট দিয়ে দিব কোনগুলো প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ডরমিটরি নিতে হয় আর কোনগুলো ভার্সিটি থেকে প্রোভাইড করে। ইউরোপাস সিবি, এটা হইতেছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আপনার অ্যাপ্লিকেশনের। ইউরোপাস সিবি হইতেছে মোটিভেশন লেটার এন্ড হইতে রিকমেন্ডেশন লেটার। রিকমেন্ডেশন লেটার আপনি আপনার ইউনিভার্সিটি অথবা কলেজ থেকে নিয়ে নেবেন। আপনার একজন হচ্ছে আপনি যে ডিপার্টমেন্টে পড়ালেখা করছেন আপনার ডিপার্টমেন্ট অফ হেডের কাছ থেকে, আরেকটা হচ্ছে জুনিয়র কোনো একটা প্রফেসর থেকে। ইউরোপাস সিভিতে আপনার যত স্কিল আছে, আপনার জীবনে যত স্কিলগুলো গেইন করছেন সবগুলো যেন এটার মধ্যে ইনক্লুডেড থাকে। আর মোটিভেশন লেটার তো মোটিভেশন লেটার নিয়ে আমাদের টোটাল আলাদা একটা টিউটোরিয়াল হবে যেখানে টোটাল বিষয়গুলো আলোচনা করা হবে। মোটিভেশন লেটার কিভাবে তো লিখতে হবে, কোন কোন টপিকগুলো ইনক্লুডিং থাকবে, কোনগুলোতে বেশি মনোযোগ দিতে হবে এবং ভিসার ক্ষেত্রে কিভাবে ইফেক্টিভ হয়, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা মোটিভেশন লেটার নিয়ে আলাদা একটা টিউটোরিয়ালে কথা বলবো। তো এই সিভিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনার এক্সপিরিয়েন্স প্রিভিয়াস লাইফের যত এক্সট্রা স্কিলগুলো আছে এক্সট্রা স্কিলগুলো যেন এখানে অ্যাড করতে পারেন, এরকম ভাবে ইউরোপাস সিভিটা আপনাকে রেডি করতে হবে। প্রুফ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, এটা হচ্ছে সবগুলো ইউনিভার্সিটিতে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগে না হাঙ্গেরিতে, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে বা ইন্টারভিউর মাধ্যমে আপনি এলিজিবল হবেন, অফার লেটার পাবেন এবং ভিসাও হবে আপনার। তবে বেস্ট হইতেছে আইএলটিএস, টোফেল, ডুওলিঙ্গো বা যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি থাকা, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়ালেখা করতে যাচ্ছেন, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি ম্যানেজ করতে পারেন তাহলে ভালো। আদারওয়াইজ আপনাকে স্পিকিং খুবই ভালো হইতে হবে, আদারওয়াইজ আপনার ভিসার ক্ষেত্রে ইফেক্ট পড়বে। হেলথ ইন্স্যুরেন্স, এটা হচ্ছে 150 থেকে 200 ইউরোর মতো লাগে। এটা হচ্ছে আপনার যেগুলো ইউনিভার্সিটি প্রোভাইড করে, যেমন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ওয়েগাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে 150 ইউরো করে। আর প্রাইভেট যেগুলো নিতে হয় নরমালি ইউরোপের মধ্যে দুইটাই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করে, একটা হচ্ছে মেডিকোভার, মেডিকোভার হচ্ছে তাদের পার্টনারশিপ কোম্পানি ছাড়া প্রোভাইড করে না, আর একটা বাকি থাকে সেটা হচ্ছে সুইস কেয়ার। সুইস কেয়ার থেকে 1 বছরের জন্য 197 ইউরো লাগে, অলমোস্ট 200 ইউরোর মতো। বাংলা টাকায় যদি 150 টাকা করে ইউরো ধরা হয় এখন, তাহলে 30,000 টাকার মতো খরচ হবে 1 বছরের জন্য। এটা আপনার ভার্সিটি প্রোভাইড না করলে আপনাকে